এবং বিনোদ খেলা খেলতে 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 হঠাৎ ভগবান সুবলের বদনটা দর্শন করলেন। সুবলের বদনটা দর্শন করে হঠাৎ আমার গোবিন্দের আর খেলা ভালো লাগছে না। কেন খেলা ভালো লাগছে না মা? না, সুবলের বদনটা দর্শন করে রাধা রানীর কথা মনে পড়ে গিয়েছে। হরি বল, হরি বল। কিন্তু কেন বলো তো মা, ওই সুবলের বদন দর্শন করে রাধা বদন মনে পড়ে যায়? কেননা সুবল আর রাধা রানী হচ্ছে জেঠতুতো খুড়তুতো ভাই ভাই। শ্রীমতী রাধা রানীর বাবা হচ্ছে বৃষভানু রাজনন্দিনী, আর শ্রীমতীর বাবারা হচ্ছে তিন ভাই, বৃষভানু, চন্দ্রভানু আর সুভানু। তা বৃষভানু রাজার হচ্ছে দুটি মেয়ে আর একটি হচ্ছে, আর চন্দ্রভানুর একটি কন্যা, সে হচ্ছে চন্দ্রাবলী, আর সুভানুর হচ্ছে একটি পুত্র, সে হলো সুবল। তাহলে দেখবেন অনেক সময় জ্যাঠা কাকার জ্যাঠতুতো খুড়তুতো ভাই বোনেদের মধ্যে অনেকটা মুখের মিল থাকে, তাই না? অনেক মুখের মিল থাকে। তো এতটাই মিল, আজকে হচ্ছে সেই লীলা, যে লীলাতে আমার শ্রীমতী রাধা রানী সুবল বেশে যাবে গোবিন্দের দর্শনে, আর সুবল আর রাধা বেশে থাকবে বাদিনীর ঘরে বন্দিনী হয়ে। তাহলে কতটা মুখের মিল থাকলে এমন লীলা করা যেতে পারে? তাই খেলা ভালো লাগছে না। তা হরে কৃষ্ণ হরি বল। তা মায়েরা বাবারা, আমরা সকলে আজকে এত সুন্দর একটি মহতি হরিবাসরে ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করার জন্য হরি কথা কৃষ্ণ কথা শুনবো বলি আমরা দূর দূরান্ত থেকে ছুটে এসেছি। তো আজকে বিশেষ করে এখানে এসে যা শুনলাম যে এখানকার যারা মায়েরা আছে তারা বহুদিন ধরে একেবারে অক্লান্ত পরিশ্রম করে ভিক্ষা করে দাঁড়ে দাঁড়ে এই মহতি হরিবাসরের আয়োজন করেছেন। তো দেখুন মা, আমাদের জীবনে, প্রত্যেকের জীবনে একটি করে তো সত্য বাসনা থাকে। যারা প্রকৃতার্থে ভক্ত তারা ভাবে যদি আমি গৃহে একটু হরি কথা কৃষ্ণ কথা দিতে পারতাম, তাই না? যদি গৃহে আমি হরি কথা কৃষ্ণ কথা দিতে পারতাম, কিন্তু একার পক্ষে তো কোনো কিছু সম্ভব হয় না। তাই আমরা 10 জন মিলে একটা সুন্দর হরিবাসনের আয়োজন করি। তাই এখানে অনেক ভক্ত এসেছেন, মায়েরা বাবারা আছেন। এই যে আমার মা দীর্ঘদিন ধরে মায়েরা যারা যারা ভিক্ষা করে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে এত সুন্দর হরিবাসনের আয়োজন করেছে, আপনাদের চরণে অনুরোধ রইল, আমার এই মায়েরা যাবে আপনাদের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে। ভিক্ষা ছাড়া তো কৃষ্ণ গুণগান, কৃষ্ণের নাম দেওয়া সম্ভব হয় না। তাই আপনাদের দাঁড়ে দাঁড়ে যাবে ভিক্ষার ঝুলি নিয়ে, আপনাদের চরণ পাশে গিয়ে পৌঁছাবে। আপনারা কৃপা করে যে যা পারবে, যার যতটুকু সামর্থ্য আছে, যাকে আমার গোবিন্দ যতটুকু দান করেছে, আজকে আমাদের কাছে যতটাই ধন আছে না কেন, সে কৃপা করেছে বলে তবেই আমরা পেয়েছি। সে যদি কৃপা না করতো, তার বলে বলিয়ান আমরা, তো আমরা যদি কিঞ্চিত কিঞ্চিত করে অর্থ তার দেওয়া না যদি তার কাছে তুলে দিতে পারি, একদিন আমাদের এই দেওয়া দান গোবিন্দের ব্যাংকে জমা হয়ে থাকবে, আর শেষের দিনে আমাদেরই ভব পারের সম্বল হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাই আমার মায়েরা যাচ্ছে ভিক্ষার ঝোলা নিয়ে। তো আপনারা যান, সকলে মিলে দান করবেন, আর কেউ ফাঁকি দেবেন না, কেউ ফাঁকি দেবেন না। ফাঁকি দিলে কিন্তু ফাঁকে পড়তেই হবে, তাই কেউ ফাঁকি দেবেন না। ধীরে ধীরে নিঃশব্দে আমার রাধা গোবিন্দের সেবার জন্য আপনারা দান করবেন। তাই ভগবান শ্রীকৃষ্ণের যখন আর খেলা ভালো লাগছে না, তাই গোবিন্দ কি করছে, আজ সুবলে করিয়া সঙ্গে ওগো বিপিন হার রঙ্গে
আজ সৌবাদ রিয়া সঙ্গে আজ বিপিন বিহার রঙ্গে ওগর সময় বিদ গদ শ্যামে গো আজ রসময় বিদ গদসা রাধা কুণ্ডের তীরে আসি কুসুম কাননে বসি বলি রাধা কুণ্ডে তীরে আছি কুসুম কাননে বসি ওগো শোভা দেখে আজ অতি অনুপমরে বলি শোভা রেখে অতি অনুখ বলে কতই সুন্দর কি অপরূপ বলে কতই সুন্দর কি অপরূপ বলে কতই সুন্দর কি অপরূপ ওরে সখায় একবার চেয়ে দেখ রে কতই কতই সুন্দর কি অপরূপ বলি সখা একবার চেয়ে দেখ রে বলি রাধা কুণ্ডের কতই বলি সখা একবার চেয়ে দেখ রে ওরে দেখলে মুনিগণের মন হরণ করে বলি সখা একবার চেয়ে দেখ রে মুনিগণের মন সখা একবার চেয়ে দেখ রে মুনিগণের মনে হরণ করে সখা একবার চেয়ে দেখ রে কতই সুন্দর কি অপরূপ রাধে রাধে আজকে আমার গোবিন্দ যেই খেলা ভালো লাগছে না সুবলকে সঙ্গে নিয়ে রাধা বদন মনে পড়ে গিয়েছে রাধা কুণ্ডের তীরে গিয়ে সুবলের গলাটি জড়িয়ে ধরে কাঁদছে মা এদিকে আমার রাধারানী কৃষ্ণ সুখ প্রদায়িনী শ্রীমতী রাধারানী বাদিনীর ঘরে বসবাস করে তাই না মা আর বাদিনীর ঘরে কত জ্বালা কৃষ্ণ নাম উচ্চারণ করতে পারে না রাধে রাধে হরি বল কি হয়েছে গো মা এত কথা কিসের ওদিকে রাধে রাধে শ্রীমতী রাধারানীর বাদিনীর ঘর যে বাদিনীর ঘরে কৃষ্ণের সাধন ভজন হয় না তাহলে শ্রীমতী রাধারানী প্রত্যেক দিন ওই বাদিনীর ঘরে বসে মাগো গোবিন্দের সেবার জন্য একটি মালা গাঁথতেন তাহলে এই যে শ্রীমতী রাধারানী গোবিন্দের অংশ হয়ে ভগবানকে পেতে গেলে সেই জীবকে কষ্ট পেতেই হয় তার প্রমাণ সাক্ষাৎ রাধারানী আচ্ছা বলো তোমা এই যে শ্রীমতী রাধারানী সে তো যেমন তেমন কেউ ছিল না আমাদের মতো সাধারণ কোনো জন ছিল না ভগবান শ্রীকৃষ্ণ নিজের অঙ্গ থেকে আমার রাধারানীকে সৃষ্টি করেছিলেন তাহলে যে কিনা ভগবানের নিজের অংশ
সেই শ্রীমতী রাধারানীকেও গোবিন্দকে পাওয়ার জন্য কত কষ্ট করতে হয়েছে, তাই না? এইখানেই দেখিয়ে গেলেন যে শোনো জি, ভগবানকে পেতে গেলে অনেক কষ্ট করতে হয়, জ্বালা সহ্য করতে হয়। শ্রীমতী রাধারানী বাদিনীর ঘরে বসে প্রত্যেক দিন গোবিন্দের সেবার জন্য একটি মালা গাঁথতেন। তবে সাধারণত আমরা মায়েরা ভগবানের সেবার জন্য যখন মালা গাঁথতে যাই, তো আমাদের মালা গাঁথার জন্য কি কি দরকার হয় মা? কি কি দরকার হয়? সুই, সুতো আর ফুল, তাই তো? আর রাধারানী যখন মালা গাঁথতো, রাধারানীর দরকার হতো না কোনো সুইয়ের, সুতোর, শুধু ফুল হলেই শ্রীমতী রাধারানী ওই নয়ন জলে বুক ভাসিয়ে কৃষ্ণ নাম করতে করতে ওই বিনি সুতোর মালা গাঁথতেন। হরি বল, হরি বল। বিনি সুতোর মালা গাঁথতেন, যা নাকি বৃন্দাবনে কেউ পারত না। সেই বিনি সুতোর মালা গেঁথে কত অনুরাগ। ভগবানকে পেতে গেলে, ভগবানের সেবায় লাগতে গেলে অনুরাগ ছাড়া তো ভগবানের সেবায় লাগা যাবে না। নয়ন জলে কেঁদে কেঁদে শ্রীমতী রাধারানী মালা গেঁথে প্রত্যেক দিন কিভাবে গোবিন্দের কাছে পাঠাতো? রাধে রাধে মা, একটু আস্তে আস্তে কথা বলো। আর কথা হবেই বা কেন? হরি বল, হরি বল। এই যে রাধারানী প্রত্যেকদিন গোবিন্দের কাছে মালাটা কিভাবে পৌঁছাতো? রাধারানী তো ঘরের বাহির হতে পারতো না, নানা ছলনার আশ্রয় নিয়ে তবেই বেরোতে হতো। প্রত্যেক দিন মালাটা গেঁথে রাধারানী পথপানে চেয়ে বসে থাকতো যে ওই পথ ধরে রাধারানীর কোন সখী আসে। এবার যে সখী আসতো তো তার কাছে মালাটি দিয়ে দিত, আর যদি না আসে ওই পথের থেকে ডাকতো, সেই সখীর কাছে মালাটা দিয়ে রাধারানী মনের বাসনা পূর্ণ করাতে পারত। তাই আজকে এসেছে রাধার কুঞ্জে বৃন্দাদেবী। বৃন্দাদেবীকে দর্শন করে শ্রীমতী রাধারানী বলে, যা রে বৃন্দা যা, এই যে আজকে আমি চম্পক ফুলের মালা গেঁথেছি, চম্পক ফুলের মালা পরলে আমার গোবিন্দকে বড় ভালো লাগে, তা যা আমার গোবিন্দের গলে একটু মালাটা পরিয়ে দিয়াই। তাই বৃন্দা দেবী সেই মালাটা নিয়ে গোবিন্দের গলে পরাবে বলে এসেছে। হরি বল, হরি বল। কিন্তু মা গো, বৃন্দা দেবী এসে দর্শন করছে, ওমায়া কাজ করুন, তাহলে আপনারা কি কথাটা মিটিয়ে নিন, তারপরে না হয় আমি বলবো। কেননা আপনারাও বলবেন, আমিও বলবো, কেউ তো কারোর কথা শুনতে পাবো না। রাধে রাধে। তাহলে মাগো, বৃন্দা দেবী গোবিন্দের গলে রায়ের দত্তা মালাটা নিয়ে এসেছে, কিন্তু ভগবানকে পড়াতে যাবে, দেখে ভগবান রাধার বিরহে কাতর হয়ে সুবলের গলাটি জড়িয়ে ধরে কাঁদছে। এবার বৃন্দা দেবী মনে মনে চিন্তা করছে, গোবিন্দের যা মনের অবস্থা, এখন যদি গোবিন্দের গলে মালাটি পড়াতে যাই, গোবিন্দ মালাটা খুলে ওই সুবলের গলে পরিয়ে দেবে, আর যদি সুবলের গলে পড়াই সে আবার ভাই কানাইয়ের গলে পরিয়ে দেবে। তাই এই কথা চিন্তা করে প্রথমে মালাটি গিয়ে সমর্পণ করলো কার কাছে? সুবলের গলে। সুবলের গলে পরিয়ে দিয়ে বৃন্দা দেবী চলে গিয়েছে। সুবল আমার ভাই কানাইকে বলে, কানাই, এই কানাই, এই একবার চেয়ে দেখ, এই যে চম্পক ফুলের মালা রে, এ তো আমার শ্রীমতী রাধারানীর, তো রাধারানীর গাঁথা মালা। ওরে
নে নে, এই চম্পক ফুলের মালা পরলে তোকে কত ভালো লাগে, তা আজকে আমি নিজের হাতে তোর গলে পরিয়ে দেব। এই বলি শ্রী গোবিন্দের গলে সুবল আমার রাধারানীর মালাটা পরিয়ে দিয়েছে। আর মালাটা পরে কি হলো জানো? প্রেম ঊর্ধ্ব বেগে ধায়, বেগে ধায়, অরুণ নয়নে ভাই, নয়নে ধায়, অবশ হইল সময় অঙ্গ, অবশ হইল অঙ্গ, ধরিয়া সুবল করে মূর্ছিত হইয়া পড়ে, হইয়া পড়ে চিয়া এনো এ দাস গোবিন্দ, এ দাস গোবিন্দ। সেই মালা পরে ভগবান কৃষ্ণের রাধারানীর বিরহে কাতর হয়ে থরথর থরথর করে অঙ্গটা কাঁপতে লাগলো। গোবিন্দের সর্বাঙ্গ যেন অবশ হয়ে গেল। বদনে শুধু রাধা না, হারাই হারাই রাই রাই বলে কাঁদতে কাঁদতে গোবিন্দ আমার মাটিতে পড়ে গেল। আর গোবিন্দকে দর্শন করে ছুটে গিয়েছে সুবল। সুবলে গিয়ে গোবিন্দকে কোলে তুলে নিয়ে বলে, কানাই একবার কথা বল, একবার কথা বল, তোর কি হয়েছে, একবার মনের কথা খুলে বল। এই বলি আজ গোবিন্দকে কোলে তুলে নিয়ে কি করছে জানো? আজ রসিক নাগর বিরহে কাতর পড়িলা ধরণীর তলে। আরে কিবা রসিক নাগর, বিরহে কাতর পরল ভূমি তলে, মরম জানিয়া আজ ব্যথিত হইয়া সুবল করিল কোলে। মরম জানিয়া ব্যতীত হইয়া সুবল করিল কোলে। বনদাবানলে আর বিষ জলে প্রাণদান দিলে তুমি, সে ধার সধিব যে বল বলিবি তাহাই করিব আমি। আমি সে ধার সধিব যে বলব দিব তাহাই করিব আমি। তুই আমায় যা বলিবি আমি তাই করিব, তুই আমায় যা বলিবি আমি তাই করিব, আমায় যা বলিবি আমি তাই করিব। যদি মরিতে বলিস আমি যে মরিতে পারি, ও তুই যা বলিবি তাই করিব। যদি মরিতে বলি মরিতেও পারি, ও তুই যা বলিবি তাই করিব। সেদিন তুই যে প্রাণে বাঁচাইছিলি যা বলিবি তাই করিব। তুই যে প্রাণে আমাদের বাঁচাইলি, যেদিন বিষ জল খেয়ে
সেদিন তুই যে মোদের বাঁচাইছিলি, তুই মোদের জীবন সেদিন কানাই, তুই যে মোদের বাঁচাইছিলি, যেদিন কানাই কানাই বলে ডেকেছিলাম, তুই যে মোদের বাঁচাইছিলি, কানাই বলে ডেকেছিলাম, তুই যে মোদের বাঁচাইছিলি। ও তুই যা বলিবে তাই করিব। কৃষ্ণ যখন মাটিতে পড়ে গেল, সুবল আমার কোলে নিয়ে কেঁদে কেঁদে বলে, কানাই তুই একবার কথা বল, তোর মনের কথা আমায় খুলে বল, তুই যা বলবি আমি তাই। তুই যদি আমায় মরতে বলিস, আমি তোর জন্য মরতেও পারি। কেন এ কথা বলছে মা? সেই দিন তুই আমাদের প্রাণে বাঁচিয়েছিলি কোন দিন? যেদিন কালিও দহের বিষ জল পান করে সকল রাখালগণ প্রাণ হারিয়েছিল, আর মৃত্যুকালে যেদিন ভগবানকে ডেকেছিল কানাই কানাই বলে। তাই তো শাস্ত্র বলে, শোনো জি, যদি তোমরা সঠিক সময় থেকে কৃষ্ণের সাধন ভজন করতে পারো, সঠিক সময় থেকে যদি ভগবানের সেবায় লাগতে পারো, তোমাদের আর কোনো বিপদ আপদ থাকবে না জি, কোনো ভয় থাকবে না। সদা সর্বক্ষণ ভগবান তোমাদেরকে আগলাই রাখবে। কিন্তু দেখো মা, আমরা প্রত্যেকটা জীব ভগবানকে যে ডাকছি না সেটা নয়, আমরা প্রত্যেকটা জীব ডাকছি, কিন্তু ডাকার মতো আমরা ডাকতে পারছি না, আর সময় থাকতে আমরা ডাকতে পারছি না। কেননা শাস্ত্র বলে মা, শিশুকালে ভজে কৃষ্ণ কৃষ্ণ পাওয়ার আশা, যৌবন কালে ভজে কৃষ্ণ কৃষ্ণ আসে কি না আসে, বৃদ্ধা কালে ভজে কৃষ্ণ জমের তরাসে। তাহলে ভগবানকে যদি সঠিক সময় থেকে ডাকা যায়, আর সঠিক সময় কোনটি? এই যে আমাদের মতো জি, আমরা অনেকে ভাবি এখন আমরা ভগবানের নাম গুণ কীর্তন করব কেন গো, এখনো তো আমাদের সময় হলো না। এখনো কি আমাদের সময় হয়েছে? আর একটু আমাদের বয়স, একটু চুলে পাক ধরো, দাঁতগুলো পড়ে যান, তখন তো আমরা হরি বলবো, তাই তো মা? অনেকে বলি না যে ছোট বয়স থেকে দেখো হরি নাম করছে। এখনো কি সময় হয়েছে নাকি বাবা? কিন্তু বলো তো মা, একটু ভাবতে হবে, সময় থাকতে যদি আমরা না করি, এই যে শিশুকাল থেকে যখন আমরা পৃথিবীতে আসি, কত সুন্দর দেহটা দিয়ে ভগবান আমাদের পাঠিয়ে দেয়, তাই না? সুন্দর দেহ, পরিপূর্ণ দেহ দিয়ে পাঠিয়ে দেয়। এবার সুন্দর দেহ পেয়ে আমরা ভগবানকে সারা জীবনেও ডাকলাম না, হা গোবিন্দ বলে কাঁদলাম না। এবার যখন বৃদ্ধ হয়ে যাব, শরীরটা ভেঙে যাবে, জরাজীর্ণ হয়ে যাবে, সব হারিয়ে ফেলবো, তখন কেন ভগবান গ্রহণ করবে? সময় চলে গেল, যে পরিপূর্ণ দেহ, সুস্থ দেহ দিয়ে ভগবান পাঠালো, সেই দেহে তার নাম করতে পারলাম না। আর যখন জরাজীর্ণ হয়ে যাবে, যখন কেউ তোমার আপন থাকবে না, তখন তুমি তাকে ডাকবে, ভগবান কি সাড়া দেবে? ভগবান সাড়া দেবে না। কেননা যখন বৃদ্ধ হব, বৃদ্ধ বয়সে কি করে ভগবানের সেবা দেব বলো তো মা? কি করে সেবা দেব? এখন আমরা যেমন মনের মতো করে ভগবানকে একটা মালা গেঁথে, সুন্দর করে নিজের হাতে মালা গেঁথে ভগবানের গলায় পরাতে পারি, যখন বৃদ্ধ হব হাতটা আমাদের কেঁপে যাবে, ফুলগুলো আমরা গাঁথতে পারবো না একই সুতোয়, মালাটা গাঁথাও হবে না, ভগবানের গলায় আর পরানো হবে না। হবে কি আমাদের সাধন ভজন? হবে না। যখন বৃদ্ধ হয়ে যাব, চোখে ভালো দেখতে পাবো না,
তখন যদি ভাবি আমি ভগবানের চরণে দুটো তুলসী পাতা দেব চন্দন দিয়ে, কিন্তু নয়নে ভালো দেখতে না পেলে ওই যে ভগবানের চরণটাতে যে দেব, চরণ আর খুঁজে পাবো না। হবে না বৃদ্ধকালে আমার সাধন ভজন। যখন দাঁতগুলো পড়ে যাবে বৃদ্ধ বয়সে, হরি বল বদলে উচ্চারণ হবে না, হবে হবি বল। হরি বল আর বলা হবে না। কি করে হবে বৃদ্ধ বয়সে সাধন ভজন? এর জন্যই তো শিশুকালে ভজনা করতে হবে। যত ভক্তির কথা জানবেন মা, শিশুকালে ভগবানকে ডেকে অনায়াসে যেমন ভগবানের কৃপা পাওয়া যায়, সময়টা যদি পার হয়ে যায় না, ডাকতে ডাকতে সারা জীবন কেটে গেলে ভগবানের দর্শন পাওয়া যাবে না। বল হরি বল। ভগবানকে দিতে গেলে তো বেশি কিছুর দরকার হবে না মা। দরকার হবে না রাজভোগে, দরকার হবে না 56 ভোগে, দরকার হবে না 36 ব্যঞ্জনে। যদি মন তুলসী গঙ্গা জল দুফোঁটা নয়ন বাড়ি যদি ভগবানের চরণে আমরা আত্মসমর্পণ করতে পারি, নিবেদন করতে পারি, ভগবান হবে। এ জন্মে যদি না হয় পর জন্মে হবে। ভগবানের সাধন ভজন করার জন্য সবার প্রথমে জানতে হবে ভগবানকে পেতে গেলে দরকার হয় ভক্তি, ভগবানকে পেতে গেলে দরকার হয় সাধন ভজন, পেতে গেলে দরকার হয় ধৈর্য, দরকার হয় বিশ্বাস। এখন যদি আমি ভাবি আমি 5 বছর হরিনাম করলাম, 10 বছর হরি কথা বললাম, ভগবানকে ডাকলাম, দেখো তো সবাই বলে ভগবান নাকি সাড়া দেবে, এতদিন ধরে তাকে ডাকলাম সে তো সাড়া দিল না, সে যদি থাকতো তাহলে কি সাড়া দিত না? ওইখানেই হয়ে যাচ্ছে আমাদের ভুল। এর জন্যই তো ভক্তের কথা শুনতে হয় মা। ভগবানকে যদি আমি আজ না পাই, ভগবানকে কাল পাবো। এই জন্মে না পেলেও ভগবানকে আমি পর জন্মে নিশ্চয়ই ঠিক পাবো। আর এই যে ভগবান যা তুমি দেবে এই জাগতিক জগতে, এই যে আমরা বড় বড় মন্দিরে আমরা ভগবানকে রাখছি, ভগবানকে যা পাচ্ছি সেবা দিচ্ছি, ভোগ নিবেদন করছি, আর আমি ভাবছি আমি এত কিছু দিচ্ছি, এত জিনিস দিয়ে ভোগ দিচ্ছি, ভগবান আমার হয়ে গেল, আমি ভগবানের সেবায় লাগতে পারলাম না। এই জাগতিক জগতের কোনো কিছু ভগবান আমাদের কাছে চায় না। এই জাগতিক জগতে আমি যতটুকু ভগবানকে তুলে দিচ্ছি সে তো আমায় দিয়েছে বলে আমি তাকে তুলে দিতে পারছি। এই জাগতিক জগতের কোনো কিছু দিয়ে ভগবানকে বেঁধে রাখা যায় না। যদি ভগবানকে তোমায় বাঁধতে হয়, দুফোঁটা নয়নে জলে তুমি ভগবানকে বাঁধতে পারবে। আপন করলে ভগবানকে বাঁধা যাবে, নিঃস্বার্থভাবে ভালোবাসলে ভগবানকে বাঁধা যাবে। যার জন্য ভগবান বারে বারে দেখিয়েছে, রাজভোগ ফেলে এসে বিদুরের ঘরে কলার খোসা সেবা করেছে। ভগবান সুদামার হাতে চিড়ের নাড়ু খেয়েছে। ভগবান ওই ছোট্ট রঘুনন্দন বর্ধমানে শ্রীখণ্ড নিবাস, যেখানে গোপীনাথের মূর্তি আছে, ছোট্ট ছেলে 12 বৎসর বয়সে কিভাবে পেল ভগবানের চরণ? কত ছোট বয়সে ভজনা করেও ভগবানকে পেল। এর জন্যই ভক্তির কথা শুনবো, ভক্তির কথা জানবো, ভক্তির কথা জানতে জানতে যেদিন আমরা সেই ছাপটা হৃদয়ে ধরতে পারবো, সেই দিন আমরাও ভগবানের চরণে প্রাপ্তি হতে পারবো। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সময় থাকতে ভগবানকে ভজনা করতে হবে। ভগবানকে পেয়েছিল
ত্রেতা যুগেও সেই ভক্ত সবল। কত ভক্তের কথা আমরা জেনেছি, তাই না মা? সেই ছোট্ট পুত্র 12 বছর বয়সে কিভাবে ভগবানের চরণ পেল না, যা কিনা আজও আছে বর্ধমানের শ্রীখণ্ডে। শ্রীখণ্ডে গিয়ে যদি দর্শন করেন, দর্শন করবেন ওই পাথরের বিগ্রহে, গোপীনাথের বিগ্রহে অর্ধেক নাড়ু নিয়ে ভগবান দাঁড়িয়ে আছে। কিভাবে পেল ভগবানের চরণ? কতটা আপন করেছিল, কতটা ভালোবেসেছিল সে, কতটা আপন ভাবে ডেকেছিল, যার জন্য সে ধরা দিতে বাধ্য হলো। শ্রীখণ্ড নিবাসী মুকুন্দ দাসের পুত্র, 12 বছর বয়স, রঘুনন্দন। আচ্ছা মা, তোমাদেরকে এত করে বলছি যে তোমরা এদিক থেকে কেউ চিৎকার চেঁচামেচি করো না, তোমরা কোনো কথাই শুনছো না। দেখো এখানে তো এত মা বসে আছে, কেউ কি কিছু বলছে? তোমাদেরকে এতবার করে বলছি, কেন শুনছো না গো? হ্যাঁ, কেন শুনছো না? ধৈর্য শক্তি শূন্য হয়ে হরিনাম শ্রবণ করে কি হবে? হ্যাঁ, হরি বল, হরি বল। যদি ভক্তি ভাবে না শোনো, রস আস্বাদন হবে না। কীর্তন এমন একটা জিনিস, শ্রদ্ধা ভাবে শুনতে হবে, হৃদয়ের মধ্যে প্রবেশ করাতে হবে। হরি বল, হরি বল। মুকুন্দ দাসের পুত্র রঘুনন্দন। মুকুন্দ দাস প্রত্যেক দিন গোপীনাথের সেবা দেয়, আর সে ছিল পেশায় কবিরাজ। নিত্য সেবা দেয়, নিত্য সেবা দিলে সময় মতো সেবা দিতে হয়, সময় মতো সেবা দিতে হয়। একদিন মুকুন্দ দাসের সেবার সময় হয়ে গেল, আর গ্রাম থেকে ডাক পড়লো, মুকুন্দ, ও মুকুন্দ, আরে কোথায় গেলে? শুনেছো গো, গ্রামে একজন খুব অসুস্থ গো, তুমি শীঘ্র করে চলো। মুকুন্দ দাস চিন্তায় পড়ে গেল, কি হবে গো এখন? এখন আমায় গোপীনাথকে ভোগ নিবেদন করতে হবে, সেবা দিতে হবে, কিন্তু সেবা দিতে গেলে তার কাছে যাওয়া হবে না, রোগীর কাছে যাওয়া হবে না, আর যদি আমি গ্রামে চলে যাই তাহলে আমার সেবা হবে না। কি করি? গালে হাত দিয়ে চিন্তা করছে। আর ওই বাবাকে চিন্তিত দেখে ওই ছোট্ট পুত্র বলে উঠলেন, বাবা, অনেকক্ষণ থেকে দেখছি তুমি গালে হাত দিয়ে কি যেন চিন্তা করছো, কি হয়েছে বাবা? আর বলিস না খোকা, দেখ না, এখন আমার গোপীনাথকে সেবা দিতে হবে, আর এখন গ্রাম থেকে ডাক পড়ে গিয়েছে, আমি যে কি করি খোকা? ছোট্ট পুত্রটি বলে, বাবা, গ্রামের কাজ তো আমি জানি না, তুমি বরং গ্রামের কাজে চলে যাও, আজ না হয় তোমার গোপীনাথের সেবা আমি দিয়ে দেব। হরি বল, হরি বল, হরি বল। ছোট্ট পুত্রের কথা শুনে পিতা হেসে বলে, ওরে খোকা, ও তো মুখের কথা নয় বাবা, ভগবানের সেবা দিতে গেলেই কি দেওয়া হয়ে গেল? ভগবানের সেবা দিতে গেলে কত নিয়ম কানুন জানতে হয়, কত মন্ত্রতন্ত্র জানতে হয়, তুই তো কিছু জানিস না বাবা, কি করে দিবি সেবা? বলছে, বাবা, আমি নাইবা জানলাম তোমার মতো মন্ত্রতন্ত্র, কিন্তু আমি যদি তাকে এক মনে ভক্তি ভাবে যদি তাকে আমি সেবাটা দিই, সে কি আমার সেবাটা গ্রহণ করবে না বাবা? তুমি না হয় মন্ত্রতন্ত্র দ্বারা সেবা দাও, কিন্তু আমি যদি তাকে আপন করি, আমি যদি তাকে ডাকি, সে কি গ্রহণ করবে না বাবা? মুকুন্দ দাস চিন্তা করছে, সত্যি তো তাই, কোন ভক্ত যদি আপন করে ভালোবেসে কাউকে ডাকতে পারে, ভগবানকে ডাকতে পারে,
ভগবান যে গ্রহণ করে। সত্যি খোকা, তুই আমায় বাঁচালি বাবা, তুই আমায় বাঁচালি। তবে আজকে তো রন্ধন করা হয়নি, কোন রকমে রন্ধন করে একটু সেবা দিয়ে দিস। ঠিক আছে বাবা, তুমি যাও, আমি সেবাটা দিয়ে দেব। চলে গেলেন বাবা। আর সন্তান এসে দেখে রন্ধনশালায় কিছুই রান্না হয়নি, সব জোগাড় করা আছে। কিন্তু ছোট্ট পুত্র তো ছোটবেলা থেকে দেখেছে যে বাবা কিভাবে রন্ধন করে, কিভাবে সেবা দেয়, কিন্তু অত কিছু রন্ধন করতে পারেনি। সবই কিছু একটা পাত্রে ঢেলে দিয়ে কোন রকমে রন্ধন করছে। আর রন্ধনশালাতে গোপীনাথকে ডেকে ডেকে বলছে, গোপীনাথ, আমি তো রন্ধনটা ভালো জানি না, তবে ও গোপীনাথ, আজকে না বাবা তো ঘরে নেই, তাই তুমি একটু কষ্ট করে খেয়ে নিও। আমার বাবা কাল তোমাকে আবার সেবা দেবে। এই বলে রন্ধন করে একটা পাথরের বাটিতে ঢেলে নিয়ে গোপীনাথের মন্দিরে গিয়ে একটা তুলসী পাতা নিবেদন করে ভোগটা দিয়ে একটা আসন পেতে দিয়ে গোপীনাথকে ডেকে ডেকে বলে, গোপীনাথ, ও গোপীনাথ, এসো গোপীনাথ, এসো। আমি যে তোমার জন্য রন্ধন করেছি নিজে হাতে, একবার এসে সেবা করে যাও না গো, একবার এসে সেবা করো। কি হলো গোপীনাথ, তুমি কি আমার কথা শুনতে পারছো না? আমি যে তোমায় ডাকছি। আমি জানি আমি বাবার মতো রন্ধন করতে পারিনি, কিন্তু যতটুকু পেরেছি তুমি এসে সেবা করে দেখো না গো। এসো গোপীনাথ, এসো। ও গোপীনাথ, আসছো না কেন? আসছে না কেন গোপীনাথ? আমার বাবা প্রত্যেকদিন সেবা দেয়, সে সেবা গ্রহণ করে, কিন্তু সে আসছে না কেন? কেন আসছো না? আমার বাবা নেই বলে তুমি আসবে না? এখন যদি বাবা এসে দেখে তুমি এখনো সেবা করোনি, সেবার সময় বয়ে যাচ্ছে, বাবা যে আমায় খুব বকবে। এসো গোপীনাথ, এসো। ভক্ত বারে বারে ডাকে, কিন্তু গোপীনাথ তো আসে না। ডাকতে ডাকতে চতুর্দিকে চেয়ে দেখছে, কি হলো, বাবা ডাকে আসে, তাহলে আমি ডাকছি কেন আসছে না? চতুর্দিকে দেখতে দেখতে দেখে একটি কপাট খোলা। মনে মনে ভাবছে, তাই তো, আমার বাবা প্রত্যেকদিন সেবা দেয় সব দরজা বন্ধ করে, আর এই একটি দরজা খোলা আছে বলেই আমার গোপীনাথ নিশ্চয়ই আসছে না। ছুটে গিয়ে দরজাটা বন্ধ করে দিয়েছে। এইবার এসো, এইবার এসো, এসো গোপীনাথ, এসো। দেখো আমি কখন থেকে বসে আছি তোমার জন্য। আমি মন্ত্রতন্ত্র জানি না, আমি আচরণ জানি না, আমি সেবার নিয়ম কানুন কিছুই জানি না, তার জন্য কি তুমি আসছো না? এসো না গোপীনাথ, এসে একটু সেবা করে দেখো, এসে একটু সেবা করে দেখো। বাড়ি বাড়ি ডাকতে ডাকতে যখন সাড়া পায় না, সেই ছোট্ট ভক্ত বলে, ভেবেছো কি তুমি, তুমি ভেবেছো কি প্রত্যেকদিন বাবা থাকে তুমি এসে সেবা করো, আর আজকে তোমায় আমি ডাকছি তুমি আসবে না? এই বলে কপাটটা খুলে বাহিরে গিয়ে একটা লাঠি এনে গোপীনাথের কাছে গিয়ে বলছিস, দেখো গোপীনাথ, তুমি যদি আমার ডাকে সাড়া না দাও, তুমি যদি সেবা না করো, এই দেখো আমার হাতে কি দেখেছো তো, এই হলো লাঠি। এই লাঠি দিয়ে তোমায় আমি মেরে মেরে ডেকে আনবো, মেরে মেরে ডেকে আনবো। ভক্ত যখন লাঠির ভয় দেখাচ্ছে, গোপীনাথ পাথরের ভেতর থেকে, মূর্তির ভেতর থেকে অঝরে নয়ন ধারায় বুক ভাষায় কাঁদছে। কেঁদে কেঁদে মনে মনে বলছে, ভক্ত তুমি আমায় এত ভালোবাসো, কতটা আপন ভাবলি, কতটা আপন ভাবলি ভক্ত আমায় এমন লাঠির ভয় দেখাতে পারে? কিন্তু এই যে ভক্ত আমায় ডাকছে, এই পাথরের মধ্য থেকে আমি ভক্তের ভালোবাসা অনুভব করতে পারবো না, তাই আমাকে বাহিরে যেতে হবে। এই বলে গোপীনাথ সচল মূর্তি ধারণ করে ওই পাতা আসনে আসন গ্রহণ করেছে।
আর ছোট্ট পুত্রটি মনে মনে ভাবছে, দেখেছো তো, দেখেছো এতক্ষণ ডাকছিলাম, এতক্ষণ আর আসেনি, যেই লাঠির ভয় দেখিয়েছি অমনি ভয়ে সে চলে এসেছে। ও গোপীনাথ, এবার সেবা করো, সেবা করে দেখো তো কেমন হয়েছে। ভগবান সেবা করে, সেবা করছে আর নয়ন ধারায় বুক ভাষায় কাঁদছে, কেঁদে কেঁদে বলছে, ভক্ত অমৃত, এই যে অমৃত, জানো ভক্ত, এতদিন আমি তোমাদের ঘরেই ছিলাম, কিন্তু তোমার বাবা, তুমি যতটা ভালোবেসে আপন করে ভক্তি দিয়ে আমায় তুমি ডাকলি, তোমার বাবা এতদিন আমায় ডাকেনি জানো ভক্ত, কিন্তু তুমি যে ডেকেছো তাই যে আমি না এসে থাকতে পারলাম না ভক্ত। আমি তো এই জাগতিক জগতের কোনো কিছু চাই না ভক্ত। কোন ভক্ত যদি এমন ভাবে আপন করে, কোন ভক্ত যদি আমায় ভালোবাসতে পারে, আমি যে সেই ভক্তের কাছে ঋণী হয়ে যাই, সেই ভক্তের ভালোবাসায় বাধা পড়ে যায় ভক্ত। অমৃত ভক্ত অমৃত। সেবা করতে 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 রঘুনন্দন অন্যদিকে চেয়েছিলেন মা, হঠাৎ করে দেখে যে গোপীনাথ সেবা করতে করতে পাথরের বাটিতে আর একটুখানিও প্রসাদ ওই হাতে একটুখানি পড়ে আছে, আর দেখতে পেয়ে ছুটে গিয়ে রঘুনন্দন ওই ভগবানের হাতটা চেপে ধরেছে। কি হো গোপীনাথ, এ তুমি কি করলে গো, হে তুমি কি করলে? তুমি সব সেবা করে নিলে, এখনো আমি বাকি আছি, আমার বাবা বাকি আছে, আমরা যে প্রসাদ পাইনি এখনো। ভক্ত কি জানো তো, আজকে তোমার হাতে এমন প্রসাদ পেয়ে আমি সবার কথা ভুলে গিয়েছিলাম। ঠিক আছে ভক্ত, ঠিক আছে, এই দেখো, এই যে আমার হাতের প্রসাদটুকু আমি তোমার জন্য রেখে গেলাম, তুমি সেবা করো। এই বলে আচমন করে ভগবান আবার ফিরে গেলেন। আর সেই গোপীনাথের প্রসাদটা রঘুনন্দন মনের আনন্দে সেবা করছে। সেবা করে ওই পাথরের বাটিটা ধুয়ে আবার জায়গায় রেখে দিয়েছে। যেই জায়গায় রেখে দিয়েছে না মা, সময় মতো মুকুন্দ দাস এসে বলছে, খোকা, হ্যাঁ খোকা, খোকা রে, হ্যাঁ বাবা তুমি আমায় ডাকছো? এই বাবা, তুই আমার গোপীনাথের সেবাটা দিয়েছিস তো বাবা? হ্যাঁ বাবা, আমি সেবা দিয়ে দিয়েছি। বেশ, দে দে দে, আমায় একটু প্রসাদ দে। প্রসাদ? প্রসাদ তো নেই বাবা। প্রসাদ নেই কেন? তাহলে কি কোনো ভক্ত এসেছিল? না বাবা। তাহলে তোর কোনো খেলার সাথী? না না। কি জানো তো বাবা, প্রথমে তো গোপীনাথ আসছিল না, আর যখন এলো সব প্রসাদ সেবা করে চলে গেল। ভাগ্যিস হাতটা চেপে ধরেছিলাম, ওইটুকু প্রসাদ আমি নিজেই সেবা করেছি। মুকুন্দ দাস মনে মনে ভাবতে লাগলেন, মিথ্যে মিথ্যে বলছে আমার সন্তান, যে কিনা পাথরের মূর্তি। এগো, এতদিন ধরে পাথরের মূর্তিতে আমি সেবা দিয়েছি, ভোগ লাগিয়েছি, মন্ত্র তন্ত্র বলে নিবেদন করেছি, কোনদিন গোপীনাথ তো আমার সামনে আসে? কি করে আসবে? সে যে পাথর, পাথর কি কথা বলে? পাথরের মূর্তি কি সেবা করে? আমার সন্তান নিশ্চয়ই মিথ্যে বলছে। তাহলে ভাবো মা, যার যেমন ভাব, অন্তর যদি হয় ভক্তি শূন্য, কি হবে আচরণ করে? অন্তরে যদি ভক্তি না থাকে, তুমি যতই মন্ত্রতন্ত্র বলো না কেন, যতই তুমি তিলক সেবা করো, মালা ধারণ করো, যত যাই আচরণ করো না কেন, ভক্তি শূন্য যদি হৃদয় হয়, সেই ভক্তি শূন্য হৃদয়ে ভগবান কখনো ধরা পড়ে না। এতদিন পাথরের মূর্তি ভেবে সেবা দিয়ে গিয়েছে, পাথরের মূর্তি ভেবে সেবা দিয়ে ভগবানের কৃপা করুণা থেকে বঞ্চিত হয়েছে। আর তার সন্তান কতটুকু বোঝে, কতটুকু জানে, কিন্তু ভক্তি ভাবে আপন ভেবে ভগবানকে যে সেবা দিয়েছে,
ভগবান বাধা পড়ে গিয়েছে। তাই মনে তো সন্দেহ, পরের দিন সন্তানকে পরীক্ষা করবে বলে বলছে, বাবা রঘুনন্দন তুই তো এখন ভালোই সেবা দেওয়া শিখে গিয়েছিস, তা শোন বাবা, আজকে আমায় আবার গ্রামের কাজে যেতে হবে। আজকে তোকে রন্ধন করতে হবে না, আমি নাড়ু তৈরি করে রেখেছি। গোপীনাথ নাড়ু সেবা করতে বড় ভালোবাসে, তুই নাড়ু দিয়ে আজকে গোপীনাথকে সেবা দিস। বেশ ঠিক আছে বাবা। এই বলে মন্দিরের পেছনে দাঁড়িয়ে আছে সবার লোক, আর পাথরের বাটিতে কটা নাড়ু ঢেলে নিয়ে ওই ছোট্ট পুত্র এক পা দু পা করে তুলসী পাতা নিবেদন করে গোপীনাথের কাছে গিয়ে সেই নাড়ুর বাটিটা রেখে আসনটা পেতেছে। মা আসনটা পেতে হাতে তো বাঁশি আছে, হাতের বাঁশিটাও নামিয়ে রেখেছে, না হলে ভগবান কি করে সেবা করবে। এবার হাতের বাঁশিটা নামিয়ে যেই রেখে ভগবানকে ডাকছে, গোপীনাথ এসো এসো গোপীনাথ, ও গোপীনাথ তোমার মনে আছে তো কাল আমি তোমাকে নিজ হাতে রন্ধন করে সেবা দিয়েছিলাম, আমি আজও এসেছি। আমি কিন্তু বারে বারে ডাকতে পারবো না, কাল কত করে ডেকেছি তারপরে তুমি এসেছো, আজকে আমি অতবার করে ডাকতে পারবো না। এসো দেখো 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 আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। ভগবান বলছে, ভক্ত তোমাকে আর ডাকতে হবে না, তোমাকে আর ডাকতে হবে না। কেন? যে ভক্ত আমায় একবার ডাকার মতো ডাকতে পারে, কোন ভক্ত একবার ডাকার মতো ডেকে তার ডাক যদি আমার স্মৃতি বলে একবার প্রবেশ করতে পারে, তাকে জন্ম জন্মান্তর ধরে আর ডাকতে হয় না। আমি তার একে ডাকি সারা দি ভক্ত আসছি, আমি আসছি ভক্ত। এই বলে গোপীনাথ সচল মূর্তি ধারণ করে পাতা আসনে আসন গ্রহণ করেছে। পাতা আসনে যে আসন গ্রহণ করেছে না, রঘুনন্দন বলছে, দেখো গোপীনাথ আমি তোমার জন্য আজকে কি নিয়ে এসেছি। ও রঘুনন্দন তুমি আমার জন্য নাড়ু নিয়ে এসেছো, তুমি নিজে হাতে তৈরি করেছো বুঝি? না না আমি তো না, আমার বাবা তৈরি করেছে। বাবা বলেছে তুমি নাকি নাড়ু সেবা করতে বড় ভালোবাসো। হ্যাঁ ভক্ত, তুমি তৈরি করো আর নাই বা করো, ভক্তের হাতের পরশ তো লেগে আছে, তোমার হাতের পরশ তো লেগে আছে। এই নাড়ু যে অমৃত, সেই একটা নাড়ু নিয়ে অর্ধেকটা কামড় দিয়েছে। যেই সেবা করছে গোপীনাথ, গোপীনাথের সেবাটা দর্শন করে রঘুনন্দন মনে মনে চিন্তা করছে, কালকে গোপীনাথ সেবা করছিল আর আমি পাশে দাঁড়িয়েছিলাম, এর জন্য গোপীনাথ সব সেবা করে নিয়েছিল। আজকে আর তা হবে না, আজকে গোপীনাথ তো সেবা করবে আর আমি তার সঙ্গে সঙ্গে আমিও সেবা করব। তাই ছুটে গিয়ে একটা নাড়ুর বাটি থেকে একটা নাড়ু নিয়ে অর্ধেকটা কামড় দিয়ে সেবা করে যেই ভালো লেগেছে, ওই উচ্ছিষ্ট নাড়ুটা আমার ভগবানের বদনে তুলে দিয়েছে। ভগবানের বদনে তুলে দিয়েছে, সেবা করো। দেখো গোপীনাথ দেখো কত সুন্দর গো, আমার বাবা তোমার জন্য কত সুন্দর নাড়ু তৈরি করেছে। দেখো গোপীনাথ, ভক্তের ভালোবাসা দেখে, ভক্তের অনুরাগ দেখে ভগবানের নয়নে জলে বুকে ভাসিয়ে কাঁদছে। কতটা ভক্ত আমায় ভালোবাসলে নিজের বদনের উচ্ছিষ্ট নাড়ুটা আমার বদনে তুলে দিতে পারে। ভগবানের নয়নে জল দেখে ছোট্ট পুত্র বলছে, গোপীনাথ আমি তোমায় এটো নাড়ুটা দিলাম বলে তুমি কাঁদছো। কি জানো তো, আমার না নাড়ুটা সেবা করে বড় ভালো লেগেছিল, তাই আমি তোমার বদনে তুলে দিয়েছি। আমি তো জানতাম না যে এর জন্য তুমি কাঁদবে। তুমি কেঁদো না গো, আমি আর তোমায় এটো নাড়ু দেব না। না না ভক্ত, তুমি আমায় এটো নাড়ুটা দিয়েছো বলে আমি কাঁদিনি। তাহলে ভক্ত যেমন ভাবে তুমি তোমার বদনের নাড়ুটা আমার বদনে তুলে দিলি, আমি আমার বদনের নাড়ুটা আমি তোমার বদনে তুলে দেব, তোমায় সেবা করিয়ে দেব নিশ্চয়ই। এই বলি আজ ভক্ত দেয় ভগবানের বদনে, ভগবানের বদনে আর ভগবানের মহাপ্রসাদ
ভক্তের বদনে ভক্ত ভগবানের মধুর মিলন, মধুর ভালোবাসা, মধুর ভালোবাসা। কত অনুরাগ কত ভালোবাসে ভগবানকে আপন করে, ভগবানকে আপন করে। ভক্ত ভগবানের মধুর মিলন, মধুর ভালোবাসা, সেবা দিচ্ছি। আর মুকুন্দ দাস মন্দিরের পেছন থেকে শুনতে পাচ্ছেন ওখানে আমার পুত্র একা নেই, আমার পুত্র রঘুনন্দন ছাড়াও ওই মন্দিরের মধ্যে আরো একজন আছে। ছুটতে ছুটতে গিয়ে দেখে কপাট বন্ধ, আর ছুটতে ছুটতে কপাট বন্ধ দেখে মুস্তাক হাতে দরজাটা যেই খুলে দিয়েছে, গোপীনাথ সেই অর্ধেক নাড়ু নিয়ে বিগ্রহে প্রবেশ করেছে। দেখা পেল না মা, দেখা পেল না। গিয়ে দেখে যে হাতে ছিল বাঁশি, সেই হাতে আর বাঁশি নেই। যে হাতে বাঁশি ছিল সেই হাতে বাঁশি নেই, সেই হাতে অর্ধেকটা নাড়ু ধরে ভগবান আমার দাঁড়িয়ে আছে। দর্শন করে, দর্শন করা মাত্র একেবারে তার সন্তানকে পিতা হয়ে বক্ষ মাঝে জড়ায় ধরেছে। রঘুনন্দন, ওরে ও রঘুনন্দন, এতদিনের আমার সব সেবা বিফল হয়ে গেল রে বাবা। এতদিন ধরে আমি তাকে সেবা দিলাম, কিন্তু হৃদয়ে যে ভক্তি শূন্য, হৃদয় যে সাধন শূন্য, আমি যে তার দর্শন পেলাম না রে বাবা। কিন্তু ভক্ত সঙ্গে ভক্তির অঙ্গ পরশে যদি আমার এই পামি দেহ যদি একটু ভক্তি যুক্ত হতে পারে, যদি ভক্তির অঙ্গে পরশে হৃদয়ে একটু ভক্তি জন্মায়, তবে হয়তো আমার গোপীনাথ একদিন নিশ্চয়ই আমায় কৃপা করবে। আয় রঘু আয়, তোর মতো পুত্র সন্তানকে আমার মুখ মাঝে জড়িয়ে ধরে বলি আমার অযোগ্য দেহ আমি যে যোগ্য আমি যে যোগ্য করি ওরে রঘুনাথ, তাই গৌর হরি হরি বল হরি বল। আমার যোগ্য দেহ আমি যোগ্য করি, আমার এই অযোগ্য দেহ আমি যোগ্য আমি যোগ্য করি তোর মতো তোর মতো ভক্তকে বুকে তোর মতো ভক্তকে বুকে
ভক্তকে বুকে আমি জড়ায়ে হরি বল হরি বল জড়ায়ে ধরি ওরে রঘু আমার অযোগ্য দেহ আমি তোর মতো পুত্র সন্তানকে আমার বুকে ধরে আমার এই অযোগ্য দেহ আমি যজ্ঞ করি ভক্তির রঙ্গ পরশে যেদিন এই দেহ ধন্য হবে সেদিন আমি গোপীনাথের কৃপা পাবো তাই বলি তোর মতো ভক্তর সঙ্গ এই পাবে দেহ ধন্য করি অঙ্গ পরশে শীতল হব আমার এই পাপ দেহ আমি ধন্য করি তাই বলি ওরে আয় আয় আমার বুকে আয় রে আমার জগৎ জগ করি তাই বলি এইবার মোরে কৃপা করো গোপীনাথ অজগ দেহ জগ করি যেন আমি তোমায় সেবা আমি যেন দিতে পারি আমার আর কোন শোনা নাই আমি তোমার সেবা দিতে পারি আমার আর কোন শোনা নাই গো ওগো পুত্র সন্তানকে বুকে জড়ায়ে ধরে আমার অযোগ্য দেহ যোগ করি তোকে বুকে আমার জড়াই ধরে অযোগ্য দেহ যোগ করি আমার আর কোনো শোনা নাই রে আমার অযোগ্য দেহ যোগ করি ওরে তাহলে আমার এই মানব জনম ধন্য হবে তাই ওর হরি অযোগ্য দেহ যোগ করি আমার মানব জন্ম ধন্য হবে আর কোন বাসনা নাই আমার মানব জন্ম ধন্য হবে আর কোন বাসনা নাই রে আমার অযোগ্য দেহ যোগ্য করি হরি বল হরি বল তাই তো বলছে মা সময় থাকতে যদি ভগবানের সেবা দেওয়া যায় সময় থাকতে যদি সাধন ভজন করা যায় তাহলে ভগবান যদি
একবার তোমার কাছে বান্ধব হয়ে দাঁড়াতে পারে আর কোনো ভয় থাকবে না। এর জন্যই সখাগণ যখন বিষজল খেয়ে, কালিদহের বিষজল খেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছিল, মৃত্যুকালে গোবিন্দকে স্মরণ করেছিল, গোবিন্দ কিন্তু প্রাণ দান দিয়েছিল, তাই না? তাই তেমন সখা আমাদেরকে হতে হবে যে যেমন ভাব নিয়ে ভগবানকে ভালোবাসতে পারি সেইভাবেই ভগবান ভক্তকে দর্শন দেয়, ধরা দেয়। কেউ যদি সন্তান জ্ঞানে ভালোবাসে, ভগবান সন্তান জ্ঞানে ধরা দেয়। কেউ যদি বন্ধু ভেবে ভালোবাসে, বন্ধু ভাবে ধরা দেয়। যে যেমন ভাবে ভালোবাসতে পারি ভগবান তাকে তেমন ভাবেই ধরা দেয়। তাই তো সুবল বলছে, তুই হচ্ছিস, আমি হলাম তোর মরম শাখা, তুই আমার প্রাণের ভাই কানাই। তোর মনের কথা আমি জানবো না তো কে জানবে? খুলে বল তোর কি হয়েছে। গোবিন্দ বলছে, আর কি হবে ভাই, যেই মাত্র তুই রাধারানীর মালাটা আমার গলে পরিয়ে দিলি, আমার যে রাধারানীর কথা মনে পড়ে গেল। তুই যদি রাধা এনে আমার সঙ্গে মিলাই দিতে পারিস, এই জন্মের মতো আমি যে তোর দাস হয়ে যাব। আহা, সুবল যেই বলেছে না মা, যে রাধারানীকে, আহা গোবিন্দ যেই বলেছে রাধা এনে যদি মিলিয়ে দিতে পারিস, এই জন্মের মতো তোর দাস হয়ে যাবে। অমনি সুবল আমার ভগবানের বদনটা চেপে ধরেছে। চুপ কানাই, ও কথা বলিস না ভাই। যুগ যুগ ধরে যোগী মুনি ঋষি তোকে সাধনা করে, তোর চরণ পাওয়ার জন্য সাধনা করে, আর তুই কি না আমার দাস হবি? তোকে আমার দাস হতে হবে না। তোর চরণে আমার একটি প্রার্থনা। কি প্রার্থনা? তাহলে শোনো মা, যদি কোনো প্রকৃত ভক্ত হয়, সেই ভক্তের মনোভাবটা কেমন হয়, সেই ভক্তের চাওয়া পাওয়াটা কি হয়? বলে, শুধু সঙ্গ ছাড়া করিস না রে, শুধু সঙ্গ ছাড়া করিস না রে, আমায় সঙ্গ ছাড়া করিস না রে, শুধু সঙ্গ ছাড়া আমায় করিস না রে, যেন যুগে যুগে আমায় সঙ্গে রাখি, সঙ্গ ছাড়া করিস না রে, যেন যুগে যুগে আমায় সঙ্গে রাখি, সঙ্গ ছাড়া করিস না রে, ওরে দাসের অনুদাস ওরে রাখি, সঙ্গ ছাড়া করিস না রে। হরি বল, হরি বল। তাহলে যে জন হয় প্রকৃত ভক্ত, ভগবানের কাছে কোনো চাওয়া পাওয়া থাকে না, শুধু একটাই প্রার্থনা থাকে, হে গোবিন্দ তুমি যেন তোমার সঙ্গ ছাড়া আমায় করো না। তাই সুবল কি যেই বলছে এই কথা, সুবল আমার, সুবল বলছে, ভাই কানা বেশ, আমি যখন তোর মরম সখা, আমি তোকে রাধারানীর সঙ্গে মিলিয়ে দেব। এই বলে সুবল আমার বাহিরে গিয়ে মনে মনে ভাবছে, বাদিনীর ঘর থেকে কিভাবে আমি রাধারানীকে এনে মিলিয়ে দেব। তা দেখবেন মা, ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে যত যত লীলা করেছেন না, ভগবান কৃষ্ণ যত যত লীলা করেছেন, যখনই রাধা গোবিন্দের যুগল মিলনে বাধা এসেছে, এমন সময় বাধাটা পার করে কে রাধা গোবিন্দের যুগল মিলনটা ঘটিয়ে দিয়েছে বলতো? কে গো? আদ্যা শক্তি পূর্ণমাসী যোগ মায়া মা, রাধে রাধে। যিনি ছিলেন ভগবতী দেবী, যিনি দাপরে হয়ে এলেন বড়াই বুড়ি, যখনই রাধা গোবিন্দের যুগল মিলন ঘটানোতে বাধা এসেছে, এই যে যোগ মায়া যোগেশ্বরী মা যদি না থাকতো, ভগবতী দেবী না থাকতো, তাহলে কিন্তু মা এই যে গোবিন্দ এত এত লীলা করলেন না, গোবিন্দ কিন্তু এত এত লীলা করতে পারতো না। যোগমায়ার শক্তির, অন্তরঙ্গা শক্তির আবরণে ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানীকে নিয়ে এত এত লীলা করে গিয়েছেন। তাই গৌর হরি বল। তাই আজকে এই যোগমায়া মা যোগেশ্বরী মা কি করছে জানো? আজকে পূর্ণমাসী যোগমায়া মনেতে জানিল, পূর্ণমাসী যোগমায়া মনেতে জানিল, নবীনা বাছুরি হয়ে নেচে নেচে এলো, আরে নবীনা বাছুরি সেজে নেচে নেচে এলো, তারা
দাঁড়ালো 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 এসে দাঁড়ালো দাঁড়ালো এসে দাঁড়ালো দাঁড়ালো নবীনা বাছুরি হয়ে দাঁড়ালো দাঁড়ালো বলি নবীনা বাছুরি সেজে দাঁড়ালো দাঁড়ালো নবীনা বাছুরি হয়ে দাঁড়ালো দাঁড়ালো বলি নবীনা বাছুরি হয়ে গোবিন্দের মিলন ঘটাবে বলি নবীনা বাছুরি হয়ে বলি নবীনা বাছুরি হয়ে পূর্ণমাসী যোগ বলি নবীনা বাছুরি হয়ে পূর্ণমাসী যোগ মায়া নবীনা বাছুরি হয়ে দাঁড়ালো দাঁড়ালো তা সেই পূর্ণমাসী যোগমায়া মা একটি নবীনা বাছুরির রূপ ধারণ করেছে। বাছুরি নবীনা বাছুরির রূপ ধারণ করে না একেবারে নেচে নেচে সুবলের পাশে এসে দাঁড়িয়েছে। এবার সুবল বাছুরিটিকে কোলে নিয়ে বলে, ওরে ও বাছুরি, ওমা বাড়ি যাচ্ছ? হ্যাঁ কি গো বাড়ি যাচ্ছ? রাধে রাধে। তা বাড়ি চলে যেও না, এরপরে আরেকটি দল আছে কীর্তন, আবার আসবে। ও সেবা করতে যাচ্ছ? খিদে পেয়ে গিয়েছে তো যাই হোক, হ্যাঁ অধিক রাত্র হয়েছে তো খিদে তো পাবে। হরি বল হরি বল। তা মাগো নবীনা বাছুরি হয়ে নেচে নেচে এসেছে, সেই বাছুরিটিকে কোলে নিয়ে সুবল বলছে, এই বাছুরি যাবি আমার সঙ্গে রাধারানীর কাছে রাধারানীকে আনতে? বাছুরি মাথা নাড়ছে, হ্যাঁ যোগমায়া মা তো মাথা নাড়ছে, ও তুই যাবি, বেশ বেশ চল চল তাহলে, আর বিলম্ব নয়, রাধারানীকে নিয়ে আসি, ভাই কানার সঙ্গে মিলিয়ে দিতে হবে। এই বলে সুবল ছুটতে ছুটতে চলে গিয়েছে। দাঁড়িয়েছে হচ্ছে খিড়কির পাশে, জটিলার ভবনের খিড়কির পাশে দাঁড়িয়েছে, মনে মনে ভাবছে কি বলে ঘরে ঢুকবো। আর এদিকে জটিলা বুড়ি তিন কাল গিয়ে এক কালে ঠেকেছে, বুঝতে পারছো মা? তিন কাল গিয়ে এক কালে ঠেকলে হ্যাঁ কেমন হবে অবস্থা? হাতে একটা লাঠি, হ্যাঁ কোন একটা কর্ম করছিলেন, দেখতে পেলেন আমার খিড়কির পাশে কে দাঁড়িয়ে আছে, অমনি চিৎকার করে বলে উঠলেন, আয় কে রে তুই? আমার খিড়কির পাশে দাঁড়ায়ে আছিস। একেবারে গলা কেঁপে যাচ্ছে, হ্যাঁ অনেক বয়স হয়ে গিয়েছে তো। সুবল চিন্তা করছে, সর্বনাশ, যা ভয় পেয়েছিলাম ওই বুড়ির চোখেই ধরা পড়ে গিয়েছে, এবার কি হবে? কি বলবো? কেমন শাশুড়ি, তাহলে রাধারানী এই শাশুড়ি নিয়ে কেমন ভাবে কেটেছে বলো মা? একেবারে এমন শাশুড়ি, শ্বাস উড়ে উড়ে যেত শাশুড়ির নাম শুনলে। আর কেমন ননদী, নদী নদী, নটি নদী যেমন বেগ আসে, সেই বেগ হচ্ছে নদী। তাহলে বুঝতে পারছো কেমন শাশুড়ি ননদী আছে নাকি গো ঘরে? বলো না না, এখন তো বৌমারাই হচ্ছে সেই শ্বাস উড়ে উড়ে যায়, একেবারে শাশুড়িদের এখন বৌমার কথা শুনলে শ্বাস উড়ে উড়ে যাচ্ছে। রাধে রাধে। তাহলে কেমন শাশুড়ি আর ননদী? চিৎকার করে সুবলের কাছে এসে বলছে, আয় বেটা, দেখে মনে হয় রাখাল ছেলে, কে বেটা তুই কে? এবার সুবল বলছে, আমি মানে মা, নানা বলছিলাম যে মাসিমা, নানা বলছিলাম যে আয় বেটা, একবার মা আর মাসিমা, কে রে তুই? মা আমি তো সুবল। ও কিছু মনে করিস না বাবা, তিন কাল গিয়ে এক কালে ঠেকেছে তো, তা কি করতে এসেছিস? ও মা এই যে বাছুরি খুঁজতে এসেছিলাম, বাছুরি পাওয়া হয়ে গিয়েছে তো এবার বিদেয় হ। ও মা বলছি যে আমার না গলাটা শুকিয়ে গেছে, একটু জল পাওয়া যাবে? জটিলা বুড়ি বলে উঠলেন, আহারে দেখো দেখি বাছার আমার কত কষ্ট, যা 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 বনে গিয়ে শীঘ্র করে জল পান করে নে। ও এই বলে বেড়াও তোমরা নাকি পরমাত্মীর কত সেবা করো, যত্ন করো। আমি হলাম রাধারানীর ভাই, হ্যাঁ, আর তুমি না, তুমি কি না আমাকে তাড়িয়ে দিচ্ছ? এত সেবা এত যত্ন। এই চললুম ব্রজবাসীর কাছে, আমি চিন্তা করছে সর্বনাশ, একেতেই তো কেউ ভালো চোখে দেখে, এই বুড়ো বয়সে যদি আবার কলঙ্ক রটে। ও বাবা শোন না, মনে মনে ভয় হচ্ছে মা, রাধারানীর কাছে তো পাঠাবে, ভয় হচ্ছে, চিন্তা করছে আসলে ওই সুবল না কেলে ছোড়ার সঙ্গ করে, আর ওই কেলে ছোড়া তো মোটেও ভালো নয়। একেতে আমাদের বউটা কালা কালা করে কানটা ঝালা পালা করে দেয়,
আবার যদি ওই কালার কথা শুনে আবার পাগল হয়ে যাবে। যেই সুবলকে বলেছে ও বৌমা, আহা এই সুবল, তুই যেন আমাদের বউয়ের কাছে কালার নামটা করবি না। বলছে সর্বনাশ, আমি কালার নাম করব কেন? আমি জল পান করব, আমি এখনই চলে আসব। বেশ বেশ। এই বলে সুবল ছলনা করে এসেছে রায়ের কুঞ্জে, আর রাধা রানীকে গিয়ে বলছে রাধে, ও তুই এসেছিস, তাহলে বল বল আমার প্রাণ বধূয়া কেমন আছে? আমি বাদিনীর ঘরে বসে কৃষ্ণ নাম করতে পারি না, বাদিনীর ঘরে কৃষ্ণ বলে কাঁদতে পারি না। সুবল বলছে রাধে, আজকে কিন্তু আমি এমনি এমনি আসিনি, তাহলে কি করতে এসেছি জানো? ওগো হাসি আসু বলো কহে শোনো বিনোদিনী, হাসি আসু বলো কহে শোনো বিনোদিনী, তোমারে লইতে ধনী আসিয়াছি আমি, তোমার লইতে ধনী আসিয়াছি আমি, ধরিয়া আমার বেশ করহে পয়ান, ধরিয়া আমার বেশ করহে পয়ান, দর্শন দিয়ে সামনে রাখো হে পরা, দর্শন দিয়ে সামনে রাখো এ পরাণ, আপনার বেশভূষা দাও হে আমারে, বলিয়া আপনার বেশভূষা দাও হে আমারে, ধরিয়া তোমার বেশ আমি থাকি ঘরে, ধরিয়া তোমার বেশ আমি থাকি ঘরে। তাহলে আমি তোমায় নিতে এসেছি, কিভাবে যাব? না তুমি আর আমি একই রকম দেখতে, তুমি আমার বসন করবে, আমি তোমার বসন করব। তুমি বনে গিয়ে ভাই কানাইকে পাবে, আর তোমার বাদিনীর ঘর আমি এখন দেখব। বেশ, তাহলে আয় আমি তোকে সাজিয়ে দিই। এই বলে রাধা রানী সুবলকে মনের মতো করে সাজালে। এবার নিজে সুবল বেশে সেজে, বাহিরে তো শাশুড়ি আছে, কোলে বাছুরি নিয়েছে, শাশুড়ি আছে, শাশুড়ির চরণে প্রণাম না করে তো যাওয়া যাবে না। যেই গিয়ে একটু মাথা নত করে প্রণাম করেছে, বলে বাবা তুই আমায় প্রণাম করলি, প্রণাম করলে তো আশীর্বাদ করতে হয়, আমি তোকে আশীর্বাদ করলাম, তোর জয় হোক জয় হোক জয় হোক জয় হোক জয় হোক, তোর জয় হোক জয় হোক, বনে গিয়ে সখা পাবি জয় হোক জয় হোক, তুই বনে গিয়ে সখা পাবি জয় হোক জয় তুই হোক, বনে গিয়ে সখা পাবি জয় হোক জয় হোক, তুই বনে গিয়ে সখা পাবি জয় হোক জয় হোক। তাহলে বুঝতে পারছো না, একেবারে শাশুড়ির আশীর্বাদ পেয়ে রাধা রানী আমার বাহির হলেন, বাহির হয়ে চলে গেলেন রাধা কুণ্ডের তীরে। রাধা কুণ্ডের তীরে দেখে আমার গোবিন্দ একেবারে মালা চূড়া বাসি নিচে পড়ে আছে। রাধা রানী আসবে, এবার কেউ যেমন অপেক্ষা করে একেবারে হেঁটো মুখে অধোবদনে মাথাটা নিচু করে বসে আছে, আর রাধা রানী সামনে গিয়ে দাঁড়িয়েছে, কিন্তু গোবিন্দ আমার স্বয়ং রাধা রানীকে চিনতে পারে না। তাহলে ভেবে দেখো মা কতটা মুখের মিল, যে রাধা রানী সুবল বেশে সেজে এসেছে, স্বয়ং গোবিন্দ রাধা রানীকে চিনতে পারছে না। গোবিন্দ বলছে সুবল তুই একা কেন ফিরে এলি? আমার প্রেমময়ী কোথায় রে? তুই আমার প্রেমময়ীকে আনতে পারিসনি? আমি যে রাধা ছাড়া বাঁচবো না। রাধা রানী মনে মনে ভাবছে ও বধূ তুমি আমাকে চিনতে পারোনি, তবে শোনো বধূ আজকে আমি তোমাকে পরীক্ষা করব, ছলনা করে জানতে পারবো চাইবো যে তুমি আমাকে বেশি ভালোবাসো নাকি আমার থেকেও চন্দ্রাবলীকে বেশি ভালোবাসো। হরি বল হরি বল। তাই আজকে গোবিন্দের কাছে ছলনা করে বলছে কানাই তুই তো আমাকে আনতে বলেছিলি রাধা রানীকে, তা আমি তো রাধা রানীকে আনতে পারিনি, তাই আমি গিয়েছিলাম চন্দ্রাবলীর কাছে। কেন বলতো? তুই তো চন্দ্রাবলীর কাছেও যাস, কুঞ্জে যাস, তা আমি ভাবলাম চন্দ্রাবলীও তো তোর পরম প্রেয়সী, তা চন্দ্রাবলীকে এনে এখন যদি আজ্ঞা করিস রাধা আনতে মেলাতে পারিনি তো কি হয়েছে, চন্দ্রাবলীকে এনে তোর সাথে মিলিয়ে দেব। যেই কিনা বলেছে না গোবিন্দ বলছে রে তুই কি কথা বলছিস, দুধের স্বাদ কি কখনো ঘোলে মেটে, অনল খেলে কি পিপাসা মেটে, তোকে আর যেতে হবে না, রাধা কুণ্ডে ঝাবে দেব তেজিব পরাণ, তেজিব পরাণ, বদনে বলিব আমি শ্রী রাধার নাম, শ্রী রাধার নাম, এত বলি রাই কুণ্ডীর জলে ঝাবে দিতে গেলাম, ঝাবে দিতে গেলাম, বাছুরি তেজিয়া ধনী আমার বধূ কোলে লইলা, আমার বাছুরিতে দিয়া ধনী বধূ কোলে নিলা, আবার দিন বন্ধু তার
রাধারে মিলালো রাধারে মিলালো। রাধে রাধে। যেই আমার রাধারানী দেখলেন গোবিন্দ ঝাঁপ দিতে চলেছে, অমনি রাধারানী আমার গোবিন্দকে জড়িয়ে ধরলেন, আর রাধা কুণ্ডের তীরে রাধা গোবিন্দের মিলন হলো। কিন্তু এদিকে বাদিনীর ঘরে কে আছে গো মা? সুবল আছে তো? এবার সুবলের অবস্থা কেমন দেখো। এখন তো আসছে না রাধারানী, চিন্তা করছে সর্বনাশ, এখনো পর্যন্ত এলো না রাধারানী, নিশ্চয়ই আমার ভাই কানাইকে পেয়ে আমায় ভুলে গিয়েছে। এখন যদি ধরা পড়ে যায়, কেমন রন্ধন করছে, হাড়িতে চাল দিয়েছে তো জল দেয়নি, একেবারে দাউ দাউ করে আগুন জ্বলছে, কাঠ দিচ্ছে, কাঠের পর কাঠ দিচ্ছে, আগুন জ্বলছে দাউ দাউ করে, আর এদিকে জলই দেয়নি। শাশুড়ি জটিলা চিন্তা করছে, তাই তো বৌমা আমার এমন কি রন্ধন করছে যে পোড়া পোড়া গন্ধ আসছে, কেমন একটা পোড়া পোড়া গন্ধ আসছে না? আরে ও বৌমা, কি হয়েছে গো তোমার? তুমি সাড়া দিচ্ছ না কেন গো? অনেকক্ষণ হয়ে গেল। বৌমা। রাধারানী ভাবছে সর্বনাশ, সুবল আমার রাধা বেশে ভাবছে সর্বনাশ, এইবার কি হবে? দেখতে না হয় একই রকম, কিন্তু কণ্ঠ তো এক নয়, সাড়া দিলে তো ধরা পড়ে যাব। তাই করুণ স্বরে বলে উঠলেন, কি হলো বৌমা, তুমি এমন কেন? কি হলো বৌমা? ও কুটিলা, একবার দেখে যা মা, তোর বৌদি কেমন করছে। কুটিলা এসে ছুটতে ছুটতে বলছে, কি হয়েছে মা? একবার বৌদিকে ডেকে দেখ। ও বৌদি, বৌদি। সুবল চিন্তা করছে, ওরে কুটিলা, আজকে দেখাচ্ছি তোর মজা। বৌদি। হু করতে করতে হাতের সামনে হাড়ি কড়াই যা ছিল সব ছুঁড়ে ফেলে দিয়েছে। যে কুটিলার গায়ে ছুঁড়ে ফেলে দিয়েছে, কুটিলা বলছে সর্বনাশ, এ তো আমাদের বৌদি না, এ তো ভূত, একে তো হু ভূতে ধরেছে, হু ভূতে ধরেছে, হু ভূতে ধরেছে, হু ভূতে ধরেছে। তোমার বধূ মাথায় মাগো হু ভূতে ধরেছে, বলি তোমার বধূর মাথায় মাগো হু ভূতে ধরেছে, তোমার বধূ মাথায় মাগো হু ভূতে ধরেছে, তোমার বধূর মাথায় মাগো হু ভূতে ধরেছে। সর্বনাশ, ভূতে যে ধরলো, কি হবে রে? চল আমরা বাহির হয়ে যাই। এমন সময় বড়াই বুড়ি আসছে, যে সবকিছু জানে বড়াই বুড়ি আসছে। বড়াই বুড়ি বলছে, হ্যাঁ রে, তোরা অমন ভাবে হন্তদন্ত হয়ে কোথায় চললি রে? আর বলো না বড়াই মা, আমাদের বউটাকে ভূতে ধরেছে, ও অবস্থা ভালো নয়, একেবারে লক্ষণ ভালো নয়। কি হবে গো, আমাদের একমাত্র বৌমা। বড়াই বুড়ি মনে মনে হাসছে, ও ভূতে ধরেছে? শোন শোন, এই ভূত আর কি করে ধরবে? তাই ভূত কি করে যাবে একটু বলতে পারো? হ্যাঁ বলতে পারবো। কিভাবে যাবে না, তোর বৌমার সকল যত যত সখী আছে তাদেরকে ডাক, একটা করে কলসি নিতে হবে হাতে, চলে যেতে হবে রাধা কুণ্ডে, রাধা কুণ্ডে গিয়ে শত শত কলসির বাড়ি বউয়ের মাথায় ঢালতে হবে, তাহলে ভূত যাবে। ঠিক আছে, তুমি তাই করো। এই বলে রাধারানীকে ঘরের বাহির করলেন। রাধা বেশে সুবলকে, সুবল এক পা দুপা করে সখীদের মধ্যে খানে যেই এগিয়েছে না মা, এগিয়েছে, আর কুটিলাও পেছন থেকে আসছে। কুটিলা পেছন থেকে আসছে, সন্দেহ হয়েছে মনে যে ব্যাপারটা কি, এমন অসময়ে নিয়ে যাচ্ছে ঘরের বউটাকে আবার ওই বড়াই বুড়ি, নিশ্চয়ই রহস্য কিছু আছে। রাধে রাধে। এবার রাধা কুণ্ডে এসে সুবল এক দৌড়ে চলে গেল বনে, আর রাধারানী গেল সখীদের সঙ্গে মিলে। ওই যে সুবল ছুটে গিয়েছে, রাধা বেশে ছিল তো, কুটিলা ভেবেছে ওটাই হচ্ছে রাধারানী। এর কুটিলাও ছুটতে ছুটতে চলেছে, আর ছুটতে ছুটতে এসে গোবিন্দের কাছে এসে দাঁড়িয়েছে, এসে বলছে, ভাই কানাই, ওই দেখ কুটিলা আমাদেরকে আড়াল থেকে দেখছে। কেন রে, কেন দেখে বুঝতে পারছিস না আমি কে তোর? ও তুই তো পুরো আমার প্রেম বইয়ের মতো সেজেছিস রে, বাহ, তোকে তো পুরোই আমার রাধারানীর মতো দেখতে লাগছে। হ্যাঁ, আর কুটিলা ভাবছে আমি হচ্ছে ওদের ঘরের মেয়ে। একটা কাজ কর, তুই আমায় জড়িয়ে ধর। হরি বল হরি বল, তুই আমায় জড়িয়ে ধর, ভালো মজা হবে।
যেই না জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে বলছে আহা প্রাণনা এসো আমার হিয়া, এসো আমার তাপিত পরাণ শীতল করো। যেই বলেছে তাপিত পরাণ শীতল করো, অমনি তো কুটিল রঙ একেবারে জ্বলে জ্বলে দেখছে। ওরে পোড়ামুখী থাকবি আমাদের ঘরে, সংসারে মন নেই। আর ওই কেলে ছোড়াকে জড়িয়ে ধরে বলিস কিনা এসো আমার হিয়া, এসো তাপিত পরা শীতল তো আমি করাবো। তবে একা একা তো বেশিক্ষণ রঙ্গ দেখলে মজা তো থাকে না, সবাই দেখলে আরো ভালো লাগে। তাই কি করছে মা, কুটিলা গিয়ে ব্রজবাসীগণকে ডেকে নিয়ে এসেছে, যশোদাকে ডেকে এনেছে। এই যে যশোদা, এই যশোদা, এই যে বড় সতীপনা দেখাস না, যে ছেলে কিছু করে না, ছেলে নাকি ছোট। হ্যাঁ ওই দেখ তোর ছেলে কি করে, ওই দেখ আমাদের বউটার সঙ্গে কি করে। এই বলে দেখাতে দেখাতে কুটিলা গিয়ে সুবলের শাড়ির আঁচল ধরে যেই টান দিয়েছে, আজ টানিতে অম্বর সুবল হলো দিগম্বর। টানিতে অম্বর সুবল হলো দিগম্বর। টানিতে অম্বর সুবল হলো দিগম্বর। আজ টানিতে অম্বর সুবল হলো দিগম্বর। সুবল দিগম্বর হলো, সুবল দিগম্বর হলো, সুবল দিগম্বর হলো, সুবল দিগম্বর হলো। একই বসনে ছিল সুবল দিগম্বর হলো, একই বসনে ছিল সুবল দিগম্বর হলো। যাইরে লীলার বলি সবাই বদন ভরে বলুন হরি। বলি একই বসনে ছিল, একই বসনে ছিল সুবল দিগম্বর হলো। রাধে রাধে। সুবল একটি বসনেই ছিল মা, ওই একটি বসনও যখন একেবারে ধরে টেনে দিলেন কুটিলা, বুঝতে পারছো সুবলের দশাটা কি, একেবারে উলঙ্গ হয়ে গেল। উলঙ্গ যে হয়ে গিয়েছে, সবাই বলা বলি করতে লাগলো, হ্যাঁ রে ও তো মেয়ে নয় রে, ও যশোদা, আরে ও তো ছেলে, ও তো আমাদের সুবল রে। রাধে রাধে। সুবল মিলন যখন হয়েছিল, সুবলের বয়স ছিল মাত্র 6 বছর মা। হ্যাঁ ওই 6 বছর বয়সে সুবল ওই লীলা করেছিল। হ্যাঁ যেই টান দিয়েছে উলঙ্গ হয়ে গেছে, হ্যাঁ রে ও তো মেয়ে নয়, ও তো ছেলে সুবল। আর সুবলের একেবারে বসন নেই, কিছু নেই। কুটিলার কাছে গিয়ে বলছে, ও নন্দিনী কি গো, বসনটা তো খুলে দিলে, তাহলে আমায় ঘরে নিয়ে চলো না। ঘরে নিয়ে চলো না, ঘরে নিয়ে চলো না, ঘরে নিয়ে চলো না। আমি তোমাদের ঘরের বধূ, ঘরে নিয়ে চলো না। বলি আমি তোমাদের ঘরের বধূ, ঘরে নিয়ে চলো না। আমি তোমাদের ঘরের বধূ, ঘরে নিয়ে চলো না। আমি তোমাদের ঘরের বধূ, ঘরে নিয়ে চলে না। রাধে রাধে। যেই বলছে আমায় ঘরে নিয়ে চলো, এইবার তো সুবলের ওই রঙ্গ দর্শন করে কুটিলা লজ্জিত হয়েছে। কুটিলা চিন্তা করতে লাগলেন, নিশ্চয় নিশ্চয় ওই বেটা আবার জাদু করেছে। কোন বেটা? নয় কেলে ছোড়া। কেলে ছোড়া তো এমনি জাদু জানে, তাই না? জাদু জানে তো মা, গোবিন্দ জাদু জানে তো। কেননা যদি জাদু না জানতো তাহলে ওইটুখানি বয়সে পুতনাবধ হতো? হ্যাঁ কোন মানুষ পারে এক আঙুলে গিরি গোবর্ধন পর্বত ধারণ করতে? কোন মানুষ পারবে সাপের মাথায় উঠে নৃত্য করতে? ওই বেটা আবার জাদু করেছে। ওই জাদু করে আবারও কেমন ভাবে মেয়ে থেকে যেন ছেলে করে দিয়েছে। হ্যাঁ এই কথা চিন্তা করতে করতে কুটিলা আমার ছুটতে ছুটতে পালিয়ে যাচ্ছে। আর যশোমতী মা, ব্রজবাসীগণ সকলেই রঙ্গ দর্শন করতে করতে, লীলা দর্শন করতে করতে সবাই হাসতে হাসতে গিয়ে আমার গোবিন্দকে কোলে তুলে নিয়েছে। কোলে নিয়ে বলছে, বাবা আবার তুই এমন করেছিস? ও মা বলো না, প্রত্যেক দিন ওই কুটিলা আমাদেরকে সন্দেহ করে, তাই আমরা একটু বউটি বউটি খেলা করি, বউ বউ খেলা, বউ বউ খেলা। হ্যাঁ ঠিক আছে বাবা, চল আমরা ঘরে ফিরে যাই। এই বলে আজকে গোপালকে নিয়ে সারাদিনের মতো আজকে ঘরে যাচ্ছি। কুটিলা লজ্জিত হয়ে গৃহে চলে গেল, যশোমতির কোলে আমার গোপালের মিলন হলো। গোপালের মিলন হলো। সেই গোপালের মিলন হলো মায়ের কোলে। আর রাধা কুণ্ডের তীরে আমরা দেখলাম
রাধারানীর সঙ্গে গোবিন্দের মিলন হয়েছিল সুবল বেশে। আর যখন রাধা কুণ্ডের তীরে আমার রাধা গোবিন্দের যুগল মিলন হয়েছিল, ব্রজের আকাশ বাতাস পশু পাখি সকলেই মিলে জয় রাধে রাধে বলে জয়ধ্বনি করেছিল। তাই চলুন না আমরাও সকলে এই রাধা গোবিন্দের যুগল মিলনানন্দ দর্শন করতে করতে আমরা সকলে উচ্চ স্বরে দুটো বাহু উত্তোলন করে সবাই বলবো রাধা রানী কি। তাহলে চলুন আমরা সবাই রাধা গোবিন্দের যুগল মিলনটা দর্শন করতে করতে আমরা রাধা রানীর নামে জয়ধ্বনি করব। ওমা কি রাধা নাম গাইবেন তো? না গাইলে কিন্তু আরো গাইবেন, গাইবেন তো? সবাই গাইবেন? একটু হাত দুটো তুলুন তো। চলুন আমরা রাধা গোবিন্দের যুগল মিলনান্তে সবাই মিলে বলবো রাধে রাধে। হাতে করতালি দিয়ে গাইতে হবে কিন্তু, একটু জোরে জোরে একটু করতালি দাও তো, একটু তালে তালে। राधे राधे जप कर आएंगे बिहारी, राधे राधे जप चले आएंगे बिहारी, राधा राधा जप चले आएंगे बिहारी, राधे राधे जप चले आएंगे बिहारी, राधा राधा जप चले आएंगे बिहारी, आएंगे बिहारी मेरे 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 आएंगे बिहारी। राधे राधे बोलो राधे 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 जप चले आएंगे बिहारी, राधा राधा जप चले आएंगे बिहारी, राधे राधे। राधा रानी मिश्री तो स्वाद है बिहारी, राधा रानी मिश्री तो सब बहारी, राधा रानी मिश्री तो स्वाद है बिहारी, राधा रानी मिश्री तो सब बहारी, राधा रानी मिश्री तो स्वाद है बिहारी, राधा रानी मिश्री तो सब रिहाई, राधा रानी मिश्री तो स्वाद है बिहारी, राधा रानी मुरली तो तान है बिहारी, राधा रानी मुरली को दान है बिहारी, राधा रानी मुरली तो तान है बिहारी, राधा रानी मुरली को तान है बिहारी, राधा रानी मुरली तो तान है बिहारी, राधा रानी मुरली को तान है बिहारी, राधा रानी मुरली तो तान है बिहारी, राधा रानी मुरली को तान है बिहारी। बोलो राधे 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 जब चल आएंगे बिहारी, राधा राधा जप चल आएंगे बिहारी, राधे राधे जब चल आएंगे बिहारी, राधा राधा जप चल आएंगे बिहारी, राधे राधे। उलूधनी हरि बोल हरि बोल। राधा रानी गंगा तो धार है बिहारी, राधा रानी गंगा तो दाई है बिहारी, राधा रानी गंगा तो धार है बिहारी, राधा रानी गंगा तो धार है बिहारी, राधा रानी गंगा तो धार
राधा रानी तान है तो प्राण है बिहारी। राधा रानी कान है तो का है बिहारी। राधा रानी तान है तो प्राण है बिहारी। राधा रानी त्राण है तो त्राण बिहारी। राधा रानी तान है तो प्राण है बिहारी। राधा रानी कान है तो त्राण है बिहारी। राधा रानी मोहिनी तो मोहन बिहारी। राधा रानी मोहिनी को कहोन बिहारी। राधा रानी मोहिनी तू मोहन बिहारी। राधा रानी मोहिनी को मोहन बिहारी। बोलो राधे 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 जप चल आएंगे बिहारी। राधा राधा जप चल आएंगे बिहारी। ओमा সবাই মিলে একটু হাতে করতালি দিয়ে বলো তো। बोलो राधे 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 जोर से बोलो सुना जाए ना एक जोरे प्रेम से बोलो। वृंदावन में गोवर्धन में केशी घाट में निधुवन में कलियादहों में दान गली में मान गली में राधे राधे प्रेम से बोलो जोर से बोलो। वृंदावन में जोर से बोलो। वृंदावन में जोर से बोलो भक्ति से बोलो। राधे 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 जब चल आएंगे बिहारी। राधे राधे जब चल आएंगे बिहारी। राधे राधे जब चल आएंगे बिहारी। राधे राधे जब चल आएंगे बिहारी।